কারো জন্য ভালোবাসা এবং আসক্তি তৈরি না হলে মানুষের মধ্যে এরকম আচরণ তৈরি হতে পারে না, এরকম আচরণ দেখা যায় না। এরপরে আবার শোনা গেল যে না, তুমি যাকে মহব্বত করতেছো, ভালোবাসতেছো, তিনি এখন এই ঘরের মধ্যে নাই, এই ঘরে তুমি তাকে পাবো না, তাকে পাওয়ার জন্য মিনা বাজারে যাইতে হবে, তোমরা মিনা বাজারে যাও। বাস সেই ঘর ছেড়ে পাগলের ড্রেস পরে আমরা সব ছুটে আসছি মিনায়, এখানে বসে আছি, সারাদিন বসে থাকবো, সারা রাত বসে থাকবো। 9 তারিখ সকালবেলা কোন এক আগন্তুক এসে ঘোষণা দিবে, তুমি যে রবের প্রেম আর ভালোবাসা পাওয়ার জন্য মিনায় এসে তুমি বসে আসো, এখানে পড়ে আসো, তাকে তো তুমি এখানে পাবা না, তাকে পাওয়ার জন্য তোমাকে জাবাল রহমতে যেতে হবে, তাকে পাওয়ার জন্য জাবাল রহমতের পাদদেশ আরাফার ময়দানে তোমাকে যেতে হবে। এই লক্ষ লক্ষ মানুষ আবার এই অনিশ্চয়ের যাত্রা শুরু হবে তাদের আরাফার ময়দানের দিকে। সারাদিন গিয়ে সেখানে দ্রুত বালুর চর, এক দ্রুত বালুর মরুভূমি, সেই মরুভূমির মধ্যে সে মানুষগুলো বসে থাকবে। কেন? যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহম আজকে হবে, এখানে আসলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সান্নিধ্য পাওয়া যাবে। সন্ধ্যাবেলায় ঘোষণা হবে যে এখন আর তিনি এখানে তোমাকে ধরা দিবেন না, রাতের বেলায় মুজদালিফায় তোমাকে ধরা দিতে পারেন। সেখানে ছুটে আসবে হাজিরা, আবার সব আরাফার ময়দান থেকে মুজদালিফায় ছুটে আসবে। সকাল বেলায় সেই ফজরের সময় একবার তার সান্নিধ্য পাওয়া যেতে পারে, এই আশায় বসে থাকবে। যখন সকাল বেলায় সান্নিধ্য পাবে, ঠিক ওই সময় শয়তান এসে ধোঁকা দিতে চায়, তুমি কার প্রেমে পড়ছো, রাতটাকে আল্লাহর সঙ্গে ভালোবাসা করে। তখন এই আল্লাহর প্রেমিক বান্দা শয়তানের উপর ক্ষিপ্ত হয়ে তাকে কঙ্কর ছোড়ার জন্য মিনার ময়দানে ছুটে আসবে। হজের সম্পূর্ণ বিধানাবলী হলো এমন যে আল্লাহ প্রেমে, আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় একজন মানুষ চূড়ান্ত পর্যায়ে সে আল্লাহর প্রেমে আসক্ত হয়ে গেছে। এই জন্য এখন সে আল্লাহর প্রেমের ড্রেস পরে, সে পাগল এবং উম্মাদের ড্রেস পরে সে এখন পাগল আর উম্মাদের মতো কখনো বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কখনো সেখান থেকে সাফা মারওয়ায় পাহাড়ে ঘুরতেছে, কখনো সাফা মারওয়া থেকে মিনার পাহাড়ে পাহাড়ে ঘুরতেছে, কখনো মিনার পাহাড় থেকে আরাফার এই মরুভূমিতে সে ছুটতেছে, কখনো আরাফার ময়দান থেকে সে মুজদালিফায় ছুটতেছে, আবার মিনায় এসে শয়তানের সঙ্গে ঝগড়া বিবাদ করতেছে। এই সব কিছু করাটা সম্পূর্ণ হজের আমলগুলো হলো প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মহব্বত এবং ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই জন্য মুহতারাম হাজির, আমি যে কথাটা শুরু করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে জন্য সৃষ্টি করেছিলেন, মানুষকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের চাকরি করবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। চাকরি করার জন্য ফেরেশতারাই যথেষ্ট। ফেরেশতাদের মতো এরকম চাকরিজীবী আর নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে নির্দেশ দান করেন, এক চুল পরিমাণ এদিক সেদিক হয় না। কখনো তারা কোন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা নির্দেশ এক মুহূর্তের জন্য লঙ্ঘন করেছেন, ফেরেশতাদের ইতিহাসের মধ্যে এর কোন দৃষ্টান্ত নাই। তো ফেরেশতাদের চেয়ে আরো বেশি সুন্দর রূপে চাকরি করার মতো, আনুগত্য করার মতো দুনিয়াতে আর কোন মাখলুক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করাই ফেরেশতাদের একমাত্র কাজ, আল্লাহর হুকুম পালন করাই একমাত্র ফেরেশতাদের কাজ। ফেরেশতারা আল্লাহ পাকের চাকরি করে, ফেরেশতারা আল্লাহ পাকের আনুগত্য করে, আল্লাহর অর্ডার বাস্তবায়ন করে, আল্লাহর হুকুম ফলো করে। তবে ফেরেশতারা আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক করে না। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু হুকুম পালন করে না, মানুষ আল্লাহর সঙ্গে প্রেম, মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করে। এই জায়গাতেই ফেরেশতাদের চেয়ে মানুষের মর্যাদা অনেক বেশি। আর এই মানুষের এই যে শ্রেষ্ঠত্বের যে বহিঃপ্রকাশটা, মানুষের শ্রেষ্ঠত্বের যে প্রমাণটা, তার সর্বোচ্চ প্রমাণ এবং তার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে হজের মাধ্যমে। নামাজ থেকে শুরু হয়, বরং তারও আগে ঈমান থেকে শুরু হয়। নামাজে এসে উন্নতি হয়, নামাজ থেকে যাকাতের মাধ্যমে আরেকটু উন্নতি হয়, যাকাত থেকে রোজা এসে আরেকটু উন্নতি হয়, এরপরে হজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার প্রেম এবং মহব্বত এবং ভালোবাসার পরিপূর্ণতা লাভ হয়। এই জন্য হজ তো এমন সময় বান্দার করতে হয় যখন তার হৃদয়টা আল্লাহর জন্য দিওয়ানা এবং পাগল হয়। হজ তো এমন একটা ইবাদত, হজ তো এমন একটা হুকুম,
সময় করতে হয় যে সময়ে বান্দার হৃদয় আল্লাহর প্রেম এবং মহব্বত আর ভালোবাসা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এখন কেউ বলতে পারেন যে আমাদের হৃদয়ে তো এত মহব্বত নাই, আমরা তো আল্লাহকে এত ভালোবাসি না, তাহলে আমরা কেন হজ করতে আসলাম? ভাই আসলে ব্যাপারটা এরকমই, আসলে ব্যাপারটা এরকম যে আমাদের হৃদয় তো আল্লাহর মহব্বতের দ্বারা সেরকম পরিপূর্ণ হয় নাই, আমরা তো আল্লাহর জন্য ততটা প্রেমাসক্ত হই নাই, তাহলে আমরা কেন হজ করতে আসলাম? প্রশ্নটা আসলেও প্রত্যেকে আমরা যার যার হৃদয়কে, যার যার মনকে বোঝানো দরকার যে আমি তাহলে কেন হজ করতে আসলাম। এই প্রশ্ন করলে হয়তো মন থেকে কোনো জবাব আসবে না, তখন মনের পক্ষ থেকে সেই জবাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিবেন। আল্লাহ নবী বলবেন যে ঠিক আছে, তুমি আল্লাহর সেরকম প্রেমিক হইতে পারো নাই, তোমার হৃদয়ে আল্লাহর জন্য সেরকম মহব্বত আর ভালোবাসা এখনো জন্ম নেয় নাই, তবে জন্ম না নিলেও তুমি একটা কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখানে একটা জিনিসের বড় দাম আছে, সেটা হলো যে সত্যিকার যে ইবাদত, সত্যিকার আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যদি কারো হৃদয়ের মধ্যে নাও থাকে, তবুও সে যেন যারা আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় পরিপূর্ণভাবে উৎসর্গিত প্রাণ, তারা যেন তাদের সাথে থাকে, আর তাদের সাথে থেকে থেকে তারাও যেন নিজেরা ওরকম মহব্বত এবং ভালোবাসা অন্তরে না থাকলেও বাহ্যিকভাবে যেন সে বহিঃপ্রকাশ ঘটায়। আর সে যখন এরকম ভাবে বাহ্যিকভাবে আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে থাকবে, তো আল্লাহ পাক যখন তার সত্যিকার প্রেমিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের মহব্বত এবং ভালোবাসা দিয়ে যখন আল্লাহ ধন্য করবেন, তাদের সঙ্গে ইখলাসের সঙ্গে যারা যারা থাকবে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মহব্বত এবং নিজের ভালোবাসার দ্বারা আল্লাহ পাক তাদেরকেও ধন্য করে দিবেন। আমরা আসছি মূলত এই জন্য যে হজের মাঠে, আরাফার ময়দানে, মুজদালিফায়, মিনায় 30 থেকে 35 লক্ষ হাজী সাহেবান একত্রিত হবেন। এই হাজী সাহেবানদের মধ্যে সবাই কিন্তু আমার মতো আপনার মতো না, কিছু মানুষ আছে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য সেরকম মহব্বত আর ভালোবাসা নিয়ে আসছে, সেরকম প্রেম নিয়ে আসছে। কিছু মানুষ এখানে আছে, আমাদের কাজটা হলো তারা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যেরকম মহব্বত তাদের হৃদয়ে পোষণ করে, আমাদের হৃদয়টা ওরকম আল্লাহর প্রেমে পাগল না হলেও আমরাও তাদের মতো করে এখানে আমলগুলো করে যাব। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে যে আল্লাহ, তোমার সত্যিকার বান্দা যারা, তোমার প্রেমে পাগল যারা, তোমার মহব্বত এবং ভালোবাসায় আসক্ত যারা, আমরা যদিও সেই রকম ভালোবাসায় আসক্ত হতে পারি নাই, কিন্তু তুমি আমাদেরকে তাদের সঙ্গে একই মানে, একই মাপে, একই দামে তুমি আমাদেরকে কবুল করে নাও। এটা হলো আমাদের কাজ, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা মেহেরবান মাওলা, তো তিনি অনেক বড় মেহেরবান মালিক। তিনি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো অন্তরের মধ্যে আন্তরিকতা দেখেন, ভণ্ডামি থাকে না যদি কারো অন্তরে, অন্তরের মধ্যে যদি ভণ্ডামি না থাকে, আন্তরিকতা থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের আন্তরিকতা, সামান্য আন্তরিকতাকে আল্লাহ এত মূল্য দেন, এত মর্যাদা দেন, এত গুরুত্ব দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়সার জিনিস কোটি টাকা দিয়ে কিনে নেন। কোরআনে পাকের মধ্যে ঘটনা বর্ণিত, আপনারা জানেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফিরআউনের সঙ্গে তার মোকাবেলা হলো, ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাস্ত করার জন্য ফিরআউন কি করলো? ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, ফিরআউন সারা দেশের ঘোষণা দিয়ে যত জাদুকর আছে সমস্ত জাদুকরদেরকে ফিরআউন একত্রিত করেছিল, সমস্ত জাদুকরদেরকে ফিরআউন একত্রিত করেছিল। কেন? যে মুসা নবী তিনি মুজিজা দেখাইছেন, হাতের লাঠি ছেড়ে দিয়েছেন, সাপ হয়ে গেছে, আবার সাপকে মাথায় হাত দিয়েছেন, লাঠি হয়ে গেছে। এখন ফেরাউন চিন্তা করলো যে এই যে অলৌকিক ঘটনা দেখাইলো, এটাকে মোকাবেলা করার জন্য জাদুকরদেরকে সে ভাড়া করলো। তাফসীরের কিতাবগুলোর মধ্যে দেখে 70,000 জাদুকর সে ভাড়া করে আনছিল। সারা দেশের মাজারো বড় ছোট সাইজের যত জাদুকর, সমস্ত জাদুকর সে ভাড়া করে আনছে, মুসা নবীর সঙ্গে সে প্রতিযোগিতা করবে, মোকাবেলা করবে। সবকিছু করছে জাদুকররা। জাদুকরদেরকে ফেরাউন একটা জিনিস করেছিল,
সেটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য ফেরাউন একটা কাজ করলো। সে জাদুকরদেরকে একটা ড্রেস পরাইলো, যেটা জাদুকরদের অরিজিনাল ড্রেস না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশেষ ধরনের পোশাক পরতেন, আল খাল্লা টাইপের। ফেরাউন করলো যে সমস্ত জাতিকরদেরকে মুসা আলাইহিস সালামের সেই ডিজাইনের, ওনার যে মডেল, ওনার যে লেবাস পোশাকের যে সুরত, ওরকম ড্রেস পরায় সমস্ত জাদুকরদেরকে মাঠে উপস্থিত করেছে। ফেরাউনের উদ্দেশ্য খারাপ। তার উদ্দেশ্য হলো মানুষকে দেখাবে যে মুসা আর এই জাদুকররা একই রকম, তারা ড্রেস একই রকম, একই রকম জার্সি পরছে, তার মানে একই দলের খেলোয়াড়েরা, এরা সব জাদুকর। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী না, তিনি একজন জাদুকর। এটা দেখানোর জন্য ফেরাউন এই ভণ্ডামিটা করছে যে সমস্ত জাদুকরদের গায়ে সে মুসা আলাইহিস সালামের মতো আলখাল্লা পরায় দিছে। কিন্তু ড্রেসটা যেটাই হোক, যেভাবেই হোক, মুসা নবীর মতো ড্রেস। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, আল্লাহ ভালোবাসেন। জাদুকররা মুসা আলাইহিস সালামের সামনে এসে তাদের মনের মধ্যে একটা দাগ কাটলো যে যদিও ড্রেস আমাদের মতো, কিন্তু ওই লোকটার চেহারা দেখলে মনে হয় যে সে আমাদের থেকে ভিন্ন কিছু, উনি আমাদের মতো না, আমাদের মতো ভেলকিবাজি করা এই লোকের কাজ না। তখন জাদুকররা করলো কি, মুসা আলাইহিস সালামকে সম্মান দেখাইলো। ফেরাউন আনছিল জাদুকরদেরকে দিয়ে মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য। জাদুকররা মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করলো যে লোকটা ভালো মানুষ দেখা যায়। তো যাই হোক, খেলতে আসছি, খেলবো তো ফেরাউনের পক্ষে, কিন্তু বিপক্ষ দলের ক্যাপ্টেনের প্রতি একটু সম্মান দেখানো, খেলোয়াড় হিসেবে তারা সৌজন্যতা দেখাইলো। তারা মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করে তারা জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনি আগে আপনার খেলা দেখাইবেন না আমরা আমাদেরটা আগে দেখাবো? ইম্মা আন তুলকি ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। হুজুর, আপনি আগে করবেন না আমরা আগে করব? এটা একটা হুজুরের প্রতি অনার। জিজ্ঞাসা করবো যে আপনি যেটা বলবেন, আপনি যদি আগে দেখাইতে চান আপনি আগে দেখাবেন, আর আমাদেরকে যদি আগে দেখাইতে বলেন তা আমরা আগে দেখাবো। ফেরাউনের ভাড়া করা ভাড়াটিয়া জাদুকররা তারা আল্লাহর পয়গম্বরের প্রতি সম্মান দেখাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের এই আন্তরিকতাটা আল্লাহ পছন্দ হয়ে গেল। যে তোরা ফেরাউনের টাকায় ভাড়া খাটতে আসছস, আমার নবী মুসার মোকাবেলায় আসছস, আমার দ্বীনকে ধ্বংস করার জন্য আসছো তোমরা, আমার পক্ষ থেকে মুআজিজাকে দুনিয়ার মানুষের সামনে ভণ্ডামি বলে প্রমাণ করার জন্য তোমরা আসছো। এত কিছু করছো, এত অপরাধ, কিন্তু তোমাদের একটা জিনিস ভালো লাগছে আমার আল্লাহর কাছে, যে তোমরা মুসা নবীর প্রতি আন্তরিকতা দেখাইছো, আমার নবীর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করলা, আর তোমাদের ড্রেসটাও মুসা নবীর মতো। তো দুইটা জিনিস, একটা হলো বাহ্যিক ভাবে দেখতে মুসা নবীর মতো দেখা যায়, বাহ্যিক ভাবে দেখতে একই ড্রেস, দেখতে একই নবীওয়ালা ড্রেস, তোমাদের নবীর মতো পোশাক পরছো তোমরা, অন্তরের মধ্যে নবীর প্রতি সম্মান প্রদর্শন করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে ফেললেন যে ফেরাউন 70,000 জাদুকরকে ভাড়া করে আনছিল কুফরের পক্ষে লড়াই করার জন্য। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, যে মানুষের হৃদয়ে আমার পয়গম্বরের প্রতি শ্রদ্ধা আছে, যাদের লেবাস পোশাক আমার পয়গম্বরের মতো, আমি 70,000 জাদুকরের জন্য হেদায়েতের ফয়সালা করে দিলাম। ওই মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হেদায়েত দান করলেন সেই জাদুকরদেরকে যে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা মাটিতে ফেলতে দেরি, ওয়ালকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। 70,000 জাদুকর সিজদায় লুটায়ে পড়ে তারা ঘোষণা করে দিল যে আমরা ফেরাউনের দল ত্যাগ করে এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করলাম, মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে আমরা ঈমান কবুল করলাম। কি তাদের ঈমান! এক মুহূর্তে তাদের ঈমান এত মজবুত হয়ে গেল। ফেরাউন হুমকি দিল, মেরে ফেলবো, হত্যা করবো, টুকরো টুকরো করে তোমাদেরকে কেটে ফেলবো। তারা কি বলল? লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফেরাউন, তুমি আমাদেরকে কাটতে পারবা, মারতে পারবা, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে টুকরো টুকরো করতে পারবা, কিন্তু মনে রেখো হৃদয়ে যে আল্লাহকে স্থান দিয়েছি, হৃদয় থেকে আল্লাহকে বের করতে পারবা না। ওই মহব্বত আর ভালোবাসার জন্য লক্ষ বছরের প্রয়োজন নাই, যুগের প্রয়োজন নাই, মাসের প্রয়োজন নাই। মিনার ময়দানে আসছি, হয়তো এই পর্যন্ত আল্লাহর প্রতি আমার হৃদয়ে সেই আসক্তি এবং ভালোবাসা
ছিল না। আজ রাতে এই মিনায় এখানে কান্নাকাটি করে চোখের অশ্রু ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি না যে আল্লাহ তোমার জন্য পাগল, তুমি যাকে খলিল বলে উপাধি দিয়েছো, এত নবীদের মধ্যে একমাত্র নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, যার ব্যাপারে কোরআন বলেছে যে স্বয়ং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ বন্ধু বানিয়েছেন খলিলকে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহকে বন্ধু বানাইছেন তা না, ইব্রাহিম আলাইহিস সালাম তো বন্ধু বানায় আল্লাহর জন্য নিজের জীবনের সবকিছু যখন উৎসর্গ করেছেন, সবকিছু যখন কোরবানি করেছেন, আর সর্বশেষ নিজের প্রাণাধিক প্রিয় পুত্রের গলায় যখন ছুরি চালায় দিয়েছেন, তখন আল্লাহ ঘোষণা দিলেন, ও ইব্রাহিম, এতদিন আমি তোমার বন্ধু ছিলাম, আজকে থেকে তুমি আমার বন্ধু। আজকে থেকে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। এতদিন তোমার পক্ষ থেকে বন্ধুত্ব ছিল, আজকে আমি আল্লাহ জগৎবাসীকে জানায় দিলাম, আমি শুধু ইব্রাহিমের বন্ধু না, ইব্রাহিম শুধু আমার সঙ্গে বন্ধুত্ব পাতায় নাই, আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিমের সঙ্গে আমার পক্ষ থেকে বন্ধুত্ব করলাম। তো কান্দি না, মিনায় ময়দানে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখের পানি ছাড়ি না যে আল্লাহ, আমরা তো তোমার মতো, তোমার খলিলের মতো তোমাকে মহব্বত করতে পারি নাই, তোমার হাবিবের মতো তোমাকে মহব্বত করতে পারি নাই, যুগে যুগে তোমার সেই সমস্ত প্রেমিক বান্দাদের মতো তোমাকে মহব্বত করতে পারি নাই। আমরা তো অযোগ্য নালায়েক বান্দা আল্লাহ, কিন্তু একটা জিনিস তো আমরা পেরেছি, তোমার সেই সকল খলিল ইব্রাহিমের মতো ড্রেস পরেছি। তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেবাস পরে এই মিনায় এসে বসে থাকতেন, শুয়ে থাকতেন, আমরা তোমার হাবিবের মতো লেবাস আর পোশাক পরে মিনায় এসে পড়ে আছি। আল্লাহ, আমাদের তো আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। এখানে মিনায় এক রাত থাকলে আমাকে দুনিয়ার কোনো স্বার্থ আমাদের হাসিল হবে না। মিনায় এখানে থাকলে আমাদেরকে দুনিয়ার কোনো স্বার্থ কেউ দিবে না, দুনিয়ার কেউ টাকা পয়সাও দিবে না, বাড়ি গাড়িও দিবে না, ক্ষমতাও দিবে না। আল্লাহ, এখানে আসছি তো আমাদের জীবন যেমনই হোক না কেন, আমার হৃদয়ে তোমার মহব্বত এর আগে থাকুক বা না থাকুক, কিন্তু তুমি তো জানো যে আজকে এখানে এসে পড়ে থাকার মধ্যে তোমার মহব্বত পাওয়া ছাড়া আমার আর কোনো চাওয়ার কিছু নাই। আল্লাহ, আমি এটাই চাই, তুমি যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সামান্য একটু সামঞ্জস্যের কারণে 70,000 ফেরেশতাকে 70,000 জাদুকরকে এক মুহূর্তের মধ্যে তুমি কামেল ঈমানওয়ালা বানায় দিছো, এক মুহূর্তের মধ্যে তাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঈমানদারদের মধ্যে শামিল করছো। আল্লাহ, তুমি তো এখনো পারো যে আমাকে তুমি তোমার শ্রেষ্ঠ ঈমানদারদের মধ্যে, তোমার মহব্বত এবং ভালোবাসায় উৎসর্গিত প্রাণ তোমার সেই সকল পেয়ারা বান্দাদের মধ্যে তুমি আমাকে শামিল করে নাও। আরে ভাই, চোখের পানি ছাড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করতে পারেন। আমরা যদিও এই লেভেলে আসছি, হজ করতে আসছি, আল্লাহর প্রেম এবং মহব্বত এবং ভালোবাসার ড্রেস পরেছি, যদিও এখনো পর্যন্ত আমাদের সেই কোয়ালিটি নাই, কিন্তু আমি যদি আল্লাহর কাছে চাই তো কোয়ালিটি দিতে আমার আল্লাহর কতক্ষণ লাগে। দাদে ওরা কাবিলিয়ত শর্তে নিস্ত, দাদে ওরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। আল্লাহ যখন কাউকে কোনো কিছু দিতে চান তো আল্লাহর জন্য দেওয়ার কোনো শর্ত লাগে না, কোনো কোয়ালিটি লাগে না। ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর কল্যাণে গেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ফয়সালা করছেন, তো সেই ঘর থেকে যেই তরবারি আমার নবীর কাঁধে মারার জন্য, নবীর কল্যাণের জন্য যেই তরবারি নিয়ে আসছিল, ওই তরবারি ওমর ইবনে খাত্তাব আল্লাহর পয়গম্বরের কদমের নিচে উৎসর্গ করে বলেছিল, এ নবী, আজ থেকে আমি আপনার দলে যোগ দিলাম। দুনিয়ার কোন কাফের বেঈমানের বাচ্চার যদি শখ থাকে নিজের মাথার উপর কল্লা রাখবে, আসুক আপনার মোকাবেলা করার জন্য, ওমর আপনার পাশে আছে। কয় মিনিট লাগছে? কয় মিনিট লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত দিতে? আল্লাহ নবীকে খুন করার জন্য যে ওমর আসতেছিল, এক মুহূর্তের মধ্যে সেই ওমর আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেছেন। কখন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কায়া পাল্টায় দিয়েছেন। মুহূর্তের ব্যাপার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর বেশি লম্বা কোনো কথা বললাম না, একটা কথাই আপনাদের কাছে বলে যাই, শেষ করতেছি কথা। ইনশাআল্লাহ আরো 2 দিন আমরা একসাথে থাকবো, 2-3 দিন আরো কথাবার্তা বলার সুযোগ হবে। আমি একটা কথাই আপনাদের কাছে আরজ করলাম, হজের তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। হজ কিন্তু সাধারণ ইবাদত না, হজ অন্য 10টা ইবাদতের মতো না। হজের মূল স্পিরিটটাই হলো আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় হৃদয়কে জাগ্রত করা, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা লালন করা, আল্লাহকে মহব্বত এবং ভালোবাসতে শেখা,
এবং সেটার জন্যই হজের এই আমল আমরা যারা এখনো পর্যন্ত হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা পোষণ করতে পারি নাই, আমরা এই মিনার মাঠ থেকে, আরাফার মাঠ থেকে, মুজদালিফার ময়দান থেকে কান্নাকাটি করে হৃদয়টাকে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা দ্বারা যেন পরিপূর্ণ করে বাড়িতে ফিরতে পারি, এটুক যদি হয়ে যায় তাহলে আমার এবং আপনার হজ ইনশাআল্লাহ মাবরুর এবং মকবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। মিনায় আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই হলো আমাদের মিনায় মূল দায়িত্ব এবং মূল কাজ, আজকে জোহর থেকে নিয়ে আগামীকালকে ফজর পর্যন্ত। তবে সামগ্রিক ব্যবস্থাপনার কারণে বিষয়টা এরকম যে আমরা যেরকম আজ ফজরের নামাজ এখানে এসে পড়লাম, ফজরের নামাজ আমাদের নেশাবের মধ্যে, আমাদের যে কোর্সের মধ্যে ছিল না, আমাদের কোর্সে আগামীকালকের ফজরটা ছিল, কিন্তু দেখা যাবে হয়তো ব্যবস্থাপনার কারণে আগামীকালকের ফজর হয়তো আমরা এখানে অনেকে নাও পড়তে পারি। দেখা যাবে আগেই আমাদেরকে বাসে করে এই আরাফার দিকে নিয়ে যাওয়ার যদি সুযোগ তৈরি হয় সেটাও করা লাগতে পারে, আবার ফজরের নামাজ পড়ার সুযোগও হতে পারে। এই জন্য আগামীকাল ফজরের নামাজ একটু আগে আগে পড়ে আরাফায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যদি যাওয়া হয় এইভাবে। মূল হুকুম হলো মিনার মাঠে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো সুন্নত। 8 তারিখ জোহর থেকে নিয়ে 9 তারিখ ফজর পর্যন্ত, আর 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরীকের যে আমল আগামীকাল সকাল থেকে শুরু হবে, সেই আমল ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। আর অন্যান্য আমলের কথা টাইম টু টাইম সারাদিন প্রত্যেক নামাজের সময়ই মুআল্লিমিনগণ আমাদের সঙ্গে উলামায়ে কেরাম যারা আছেন তারা একটু একটু করে কথা বলতে থাকবে। আর আমরা এখানে আসি স্পেসিফিক যদি কারো সুনির্দিষ্ট কোনো মাসআলা নিয়ে আলোচনা করতে হয়, ইনশাআল্লাহ মাসআলা নিয়ে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই মিনার মাঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের হজকে মঞ্জুর করায়, হৃদয়কে আল্লাহর মহব্বতের দ্বারা পরিপূর্ণ করায় ইনশাআল্লাহ আমরা আরাফার ময়দানের দিকে আগামীকালকে রওনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।